একজন মানুষ যিনি হাত রাখলেই বোবা কথা বলে, বধির শুনতে পায় আর পঙ্গু উঠে হাঁটতে শুরু করে। বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ডক্টর মালা আলী কুর্দিস্তানি। কেউ তাকে অলৌকিক চিকিৎসক বলেন, আবার কেউ বলেন প্রতারক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় কোরআন তেলাওয়াতের সাথে সাথে তিনি রোগীদের স্পর্শ করছেন, আর মুহূর্তেই তারা সুস্থ হয়ে উঠছে। সম্প্রতি ইরাকের কুর্দিস্তানের এই ভেষজ চিকিৎসক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকারের অনুমতি পেলে খুব শীঘ্রই তিনি ঢাকায় আসবেন। তার অলৌকিক দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন এই আধ্যাত্মিক চিকিৎসক। কেউ কেউ দাবি করেন তার স্পর্শে চোখের অন্ধকারও কেটে যায়। কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে রোগীদের স্পর্শ করে সুস্থ করে তুলছেন বলে প্রচার করা হয়। আলোচিত মালা আলী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের অনুমতি পেলে শীঘ্রই তিনি বাংলাদেশ সফরে আসবেন। তার স্বপ্ন ইসলামিক দেশগুলোতে যেমন বাংলাদেশ, আফগানিস্তান, কসোভো, ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে 250 ধরনের ভেষজ ঔষধ তৈরি করেছেন এই চিকিৎসক, যা শুধু মানুষের স্বাস্থ্য নয়, বরং একটি দেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে। তবে এখানেই শেষ নয়। বেআইনি চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। যদিও মালা আলী এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, সবই ভিত্তিহীন। সাংবাদিকদের উদ্দেশ্যে তার অনুরোধ, তার বিষয়ে সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে নেওয়ার। নিজেকে মানব সেবায় নিয়োজিত দাবি করে মালা আলী বলেন, তার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। কোনো দালাল চক্রের কাছে প্রতারিত না হতে সতর্ক থাকতে হবে। এমনকি বাংলাদেশের অন্তত 1000 শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। অলৌকিক নাকি প্রতারণা, এমন অনেক প্রশ্ন এখন মালা আলী কুর্দিস্তানিকে ঘিরে। তবে তিনি যে বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন তা নতুন করে কৌতূহল জাগিয়েছে সবার মাঝে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।